আমি দুটি কথা না বললেই না। একটি বলবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি বাংলাদেশের উন্নয়নের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ভালো কাজগুলো করার জন্য সবসময় সচেষ্ট। আপনারা হয়তো দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে সরকারি ছুটিগুলো গেল, আমরা সবাই কম বেশি ছুটি কাটিয়েছি। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু একটি মুহূর্তও ঘরে বসে থাকেনি, প্রতিটি মুহূর্তই কাজ করেছে। আমরা যারা তার খুব কাছে আছি এবং তার সাথে কাজ করছি, তারা কিন্তু প্রতিনিয়তই আমরা দেখছি কখন কোথায় কি করতে হবে, এটা কিন্তু উনি সব সময় আমি দেখেছি, মানে একটা বিষয় নিয়ে সে চিন্তা করছে এবং সেটার প্রতিফলন ঘটাচ্ছে। সেই ইয়েতে হিসেবে আপনার উনি বর্জ্য ব্যবস্থাপনা আপনি দেখেছেন, এটা পরিষ্কার পরিচ্ছন্ন ঈদের পরে যে হলো কি না, আমাদের সিটি প্রশাসক আব্দুল সালামকে নিয়ে নিজে গাড়ি চালিয়ে কিন্তু ঢাকার রাজপথের অলিতে গলিতে ঘুরিয়ে সব দেখেছেন কোথায় কোনো খুদ আছে কিনা, কোথায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, কোথায় কারো গাফলতি, এগুলো কিন্তু উনি নিজে গাড়িতে বসে বসে ফোন করিয়েছে যে এলাকার দায়িত্ব কার, এই কাজটা কার, এটা পরিচ্ছন্ন কেন হলো না, এটা কার দায়িত্ব ছিল, এগুলো কিন্তু উনি পুঙ্খানুপুঙ্খভাবে এগুলো তদারকি করেছেন নিজে। এবং ঘুরে এসে বাসায় বসেও কিন্তু সে ক্ষান্ত হননি, ওখানে বসে বসে কারা কারা গাফলতি করেছে তাদেরকে ফোন করেছে, বুঝিয়েছে যে দেশটি সবার, পরিচ্ছন্ন করতে হবে, পরিষ্কার করতে হবে, আপনারা নামেন, আপনারা এটা করেন ওটা করেন। সবসময় কিন্তু সে ওখানে বসে বসে ফোন করে তাদেরকে আর কি সচেতন করেছে এবং এই কাজগুলো করার পরামর্শ দিয়েছে। আমি যেহেতু আপনাদেরই লোক, সাংবাদিকতা, আজকে আমার বয়স প্রায়, আমি 93 সাল থেকেই আমি সাংবাদিকতার সাথে জড়িত। এজন্য একটি কথা আমার মনে আপনাদের কাছে আসবো, এই বিষয়টা খুব ঘুরপাক খাচ্ছিল, আমি বলবো কি বলবো না। এখানে বসার পরেও আমি আমার সহকর্মীদের সাথে পরামর্শ করেছি কথাটা বলা ঠিক হবে কিনা। আমি কথাটা বলতে চাচ্ছি, এটা আমার মনে হয় আপনারা কোনো অন্যভাবে নেবেন না। আমরা ইদানিং একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন আপনার ডিজিটাল মিডিয়া যেগুলো আছে, পত্রিকা এবং টেলিভিশনের এবং অনলাইনে ফেসবুকে, হঠাৎ একটি ফটো কাট অথবা ছোট্ট একটি ভিডিও ক্লিপ যেটা আপনার নিমেষে ভাইরাল করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু আমরা যারা বড় বড় গণমাধ্যমগুলো আছি, এটাকে ঠাস করে কপি করে না বুঝে না শুনে অনেকেই আমরা এটাকে ইয়ে করে দিচ্ছি। এটা একটা মানুষের যে কতখানি ক্ষতি হবে, বা একটি দলের বা একটি দেশের, যেটাই বলি, একটা প্রশাসনের, এগুলো আমরা চিন্তা করতেছি না। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যে কথাটি, সেটা হচ্ছে এটা করার আগে আমরা অবশ্যই যার বিপক্ষে হোক, যাকে কেন্দ্র করে হোক, তার সাথে কথা বলে সময় নিয়ে বিবেচনা করে এটাকে ভাইরাল বা এগুলো প্রচার করা আমার মনে হয় দরকার। না হতে এটাতে কিন্তু অনেকে কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সামাজিক হয়ে প্রতিপন্ন হচ্ছে। তো আমি অনুরোধ করব যে আপনারা এই ফটো কার্ড এবং ভিডিও, ওই যে একটা কথা আছে না, যে কাক কান নিয়ে গেল, আমরা কিন্তু দেখতেছি না আসলে নিচে কিনা, নিজের কাছেই তো কান আমার, তাই না? আমি কিন্তু না ছুঁয়ে কিন্তু কাকের পিছিয়ে দৌড়াচ্ছি, এটা কিন্তু ঠিক না। আমাদের উচিত সবারই এটা সামাজিকভাবে একজনকে এভাবে হেয় প্রতিপন্ন বা ইয়ে না করে একটু ভালো করে বিবেচনা করে তারপরে মনে হয় আমার নিউজটা করা উচিত। আচ্ছা, যাই হোক, যদি কোনো বেশি বলে থাকি তাহলে ক্ষমা করবেন। আমি সাংবাদিক হিসেবে আপনাদের সামনে এই কথাটি বললাম। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু দেশ গড়ার জন্য জীবন বাজি রেখে কাজ করছে, আমি বলবো। কারণ কোনো বিশ্রাম নিচ্ছেন না উনি, যৎসামান্য রেস্ট করেই সেই রাতের বেলা অফিস থেকে যে আবার ভোরবেলা উঠে সকাল 7টা 7:30টায় উঠে আবার আপনার 9টা 9:15টার মধ্যে অফিস আসছেন। তা আমি বলবো
যে আপনারা সবাই সহযোগিতা করবেন তাকে, সেজন্য সফল হয়। সবাইকে ধন্যবাদ।